গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ান নিউ আনাদার ব্লগ। তো আজকে যাচ্ছি আমার ভাইয়ের কাছে, আমি আর আমার ছেলে, আর কেউ না। তো অনেকক্ষণ পরে আবার এখানে ওয়েট করছি আমার ভাইয়ের জন্য, কেননা ও আসবে, ও আসার কথা আছে, তাই দাঁড়িয়ে আছি। তো ওয়েট করতে করতে অনেকটা বোরিংও লাগছিলো, সেদিন কেমন একটা বেশ লাগছিলো, বেশ ভালো লাগছিলো না। তারপরে এই যে দেখতে 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 ও হচ্ছে চলে আসলো। আর আমরা মানে অনেকদিন পর দেখা করলে যা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেন আমি এখন এখানে বসে আছি, এই যে খেতে বসেছি, এই যে ভাত করে রাখা। তো আর একটা কথা বলি তোমাদের, কিছু মনে করো না, যেহেতু মানে কারখানা তো এদিকে ওদিকে সব জিনিসপত্র ছড়ানো, তাই আর আমি এখানে মানে খিদে পেয়েছিলো, খুব খাচ্ছিলাম, তাই অনবরত। যাই হোক, বাদ দাও। তো খাওয়া দাওয়ার পরে দেন চলে আসলাম ছাদে। কফি ফ্লেভার একটা আইসক্রিম ছিল, জাস্ট অসাম লাগছিলো। আর ওখানে ওরা সবাই ঘুরে ওড়াচ্ছিল, তোমরা দেখতে পারো ভিডিওতে। আর এখানে হচ্ছে এই যে আমার গোপু সোনা, সবাই মিলে বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বাপরে বাপ, এদের ঘুড়ি ঘোরানো দেখলে আমি পাগল হয়ে যাব। এই যে নাইনে করে 30টার মতো ঘুড়ি নিয়ে এসছে, আর দুলাটাই সুতো, আর এই যে ওরা ওড়াচ্ছে বিশ্বকর্মা পুজোতে। তো তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর হার্দিক শুভকামনায় আমার তরফ থেকে। আর সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জানি না কতটা কি ভিডিওটা করতে পারছি, যতটা যা হয়েছে নিজের মতো করে ক্ষমা করে দিও। আর এই যে, তো তোমরা এবার বাকিটা মিউজিকের সাথে এনজয় করো। এখন এই যে রাত্রেবেলা কারখানার থেকে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। চালায় ফাঁকা রাস্তা চালাই বাবা, এমনি না। এখানে আসো, এখানে আসো, পুরো গাড়ি চলে আগে উড়ে দিবি। বাবা কিছু টিপবে না, এই দেবে না, এই দেখ সাবধানে ভাই। তো সেই দিন আমার হাজব্যান্ড যেতে পারিনি, আমরা 8টার সময় বেরিয়ে গেছিলাম। আর এখানে আমার ভাই আমাকে ছাড়তে এসছে প্ল্যাটফর্ম অবধি। তো আর আমার ছেলেটা না মানে গাড়ি চালাচ্ছে, অনেকটা সিন আমি রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো বা স্কিপও করে দিতে পারো। আর এই জায়গাটা হচ্ছে না তোমার, তখন ছিল গণেশ পূজা, গেছিলাম, খুব ভালো লেগেছিলো। আর এখন এটা আমি পোস্ট করছি বিশ্বকর্মা পুজোর সময়। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে আমার সাথে, চলো বাকিটা মিউজিকের সাথে এনজয় করো।
শিয়ালদায় মাছ দেখে একবারে নেমে গেছি সোনারপুরে হাঁটতে হাঁটতে দাদি গণপতি বাপ্পা সব মিলকে বলো গণপতি বাপ্পা মরিয়া। তারপরে আমরা দেন হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্ম থেকে আসছিলাম, ঠিক তখনই দেখলাম খিচুড়ি বিতরণ হচ্ছে। তা আমরা বললাম যে আমাদের একটু খিচুড়ি দাও, তা ওনারা দিলেন না, বললে নেই। তো আস্তে আস্তে দেখি যে গণপতি বাপ্পার যে মেন প্রসাদটা আছে, যেটা মেন ভোগ লাগানো হয়েছে, মানে ভোগ ওখানে দেওয়া হয়েছিল গণপতি বাপ্পাকে, সেখান থেকে আমরা প্রসাদ পেলাম। আর ওই যে দেখতে পাচ্ছ দাদাভাইটা বসে আছে, ওই দাদাভাইটা আমাদের প্রসাদ সবাইকে দিল। তো আমরা না চাইনি, এখানে আমাদের ডেকেই দিল। তো এখানে বোঝা যায় যে ওনার ইচ্ছে না থাকলে কিছুই হয় না, সব ওনার হাতে। তো ধর্ম হোক যার যার, পরমা সবার, এটা আমার কথা না, এটা সবার কথা। আর এই ঠাকুরটা হচ্ছে বেলঘড়িয়ার বড় মা। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা, এই মনসা ঠাকুরটা, এটা হচ্ছে আমার বাড়ির পুজো। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর পাশে থেকো। টাটা।